আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন একাদশ অধ্যায় এর জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা তাকেই করা যায় যে জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান। এখন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কোথায় বিদ্যমান আমরা সবাই জানি। অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন বিদ্যমান এবং অ্যালকাইনে হচ্ছে ত্রিবন্ধন বিদ্যমান। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে এই অসম্পৃক্ততার পরীক্ষা। এই অসম্পৃক্ততার পরীক্ষাটা সাধারণত দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ব্রোমিনের সাহায্যে এবং আরেকটা হচ্ছে বেয়ারের সাহায্যে। মানে বেয়ার পদ্ধতিতে অসম্পৃক্ততার পরীক্ষা, আরেকটা হচ্ছে ব্রোমিনের সাহায্যে অসম্পৃক্ততার পরীক্ষা। এখন এই যে এই অসম্পৃক্ততার পরীক্ষাটা তোমরা দেখে অনেকে ভয় পাও যে ভাবো না কতদিন একটা টিপিক্যাল নাকি মুখস্থ করতে হবে। আসলে এই বিষয়টা মুখস্থ করার মতো তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আমাদের একটা মানে সিস্টেমে মনে রাখতে লাগবে। তো তোমাদের সুবিধার্থে আমি এই যে ব্রোমিনের পরীক্ষা এবং বেয়ারের পরীক্ষাকে দুইটি সহজ সূত্রের মাধ্যমে উপস্থাপন করছি। প্রথমে দেখতে পাচ্তেছ অ্যালকিন, যেটার মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, ওইটার সাথে হচ্ছে দুইটা ব্রোমিন অণু যদি বিক্রিয়া করে Br2, কারণ এরা হচ্ছে দ্বিপরমাণবিক মৌল, দ্যাটস ওয়াই এখানে টু আমরা ইউজ করছি। যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? ডাই ব্রোমো অ্যালকেন। অনুরূপ ভাবে যদি অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? মানে অ্যালকাইনের সাথে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? টেট্রা ব্রোমো অ্যালকিন। টেট্রা শব্দের অর্থ হচ্ছে চার। দেখো এখানে হচ্ছে দুই দুগুণা চার, চারটি ব্রোমিন আছে। চারটি ব্রোমিন কার্বনের দুইটা করে হাত খালি হওয়ার ফলে ওই দুইটা করে হাতের মধ্যে দুইটা করে ব্রোমিন যুক্ত হয়ে এই টোটাল চারটা ব্রোমিন এখানে যুক্ত হয় দেখে এই আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে টেট্রা ব্রোমো অ্যালকেন উৎপন্ন হয়। আচ্ছা, এখন বকবক না করে আমরা আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2022, মানে তোমাদের অনেকগুলো বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, যা সবকিছু সিমিলার। তার মধ্যে ময়মনসিংহ বোর্ড 2022 এবং হচ্ছে রাজশাহী বোর্ড 2022 একটু ইম্পর্টেন্ট বেশি, তো এইটা তোমাদেরকে দেখায় দিচ্ছি। এটা যদি এই দুইটা বোর্ড কোশ্চেন যদি তোমরা সলভ করতে পারো তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের মধ্যে বিদ্যমান থাকবে না। তো এই অসম্পৃক্ততার পরীক্ষা পারতে হলে আমাদের কি কি জানতে লাগবে? এইখানে হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ব্রোমিনের ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষাটা করব, এই যে ফর্মুলা, এবং বেয়ার বেয়ার পদ্ধতিতে কিভাবে করব তার ফর্মুলা হচ্ছে এইখানে অ্যালকিনের ক্ষেত্রে এবং অ্যালকাইনের ক্ষেত্রে। আবার আরেকটা বিষয় মনে রাখবা, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রোমিনের বর্ণ কিন্তু লাল। সে যখন স্বাভাবিক অবস্থায় থাকে আমাদের দ্রবণটার বর্ণ থাকে লাল, কিন্তু সে যখন যুক্ত হয়ে যায় তখন কি হয়? ব্রোমিনের যে যুক্ত হওয়ার কারণে ব্রোমিন তার বর্ণটা, এই লাল বর্ণটা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়, তখন সাধারণ হয়ে যায়। অনুরূপ ভাবে বেয়ার দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষায় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বর্ণ হচ্ছে গোলাপি। কি? গোলাপি। অনুরূপ ভাবে এরাও যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন কি মানে হচ্ছে তখন এই বর্ণটা কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে কি হয়? দেখো অ্যালকিনের ক্ষেত্রে এইখানে যে পানিটা আছে আর এই জার্মান অক্সিজেন, মানে কি জার্মান অক্সিজেন মানে হচ্ছে খুব অ্যাক্টিভ অক্সিজেন। এই অ্যাক্টিভ অক্সিজেন গুলো বিক্রিয়া করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইখানে কি হবে? এই পানি জার্মান অক্সিজেনের প্রভাবে এখানে OH বা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। যেহেতু অ্যালকিনের ক্ষেত্রে আমাদের দুইটা বন্ধন ভাঙে এবং দুইটা বন্ধন ভাঙার ফলে এখানে হচ্ছে আমাদের আহ দুইটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম হচ্ছে কি হবে? নামটা কি হবে? মূল নাম প্লাস হচ্ছে ইলিন, তারপর হচ্ছে গ্লাইকল। মনে করো দুইটা কার্বন যদি থাকে তাহলে দুইটা কার্বনের মূল নাম কি হয়? ইথের সাথে যোগ ইলিন তাহলে কি হলো? ইথিলিন। আর সাথে হচ্ছে গ্লাইকল, মানে কি ইথিলিন গ্লাইকল। যদি তিনটা থাকে তাহলে কি হবে? প্রোপিলিন গ্লাইকল। এই যে এইরকম। অনুরূপভাবে অ্যালকানের ক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে কি আছে? পানি এবং জার্মান অক্সিজেন। আমরা জানি অ্যালকানের ক্ষেত্রে আমাদের বন্ধন ভাঙে কয়টা? অ্যালকানের ক্ষেত্রে হচ্ছে আমাদের বন্ধন ভাঙে হচ্ছে দুইটা। আহ অ্যালকিনের ক্ষেত্রে দুইটা বন্ধন থাকে, দুইটা বন্ধনের মধ্যে ভাঙে কিন্তু একটা। ঠিক আছে? অ্যালকাইনের ক্ষেত্রে তিনটা বন্ধন থাকে, তিনটা বন্ধনের মধ্যে ভাঙে হচ্ছে দুইটা। দুইটা বন্ধন ভাঙার ফলে প্রত্যেকটি কার্বনের দুইটা করে হাত ফাঁকা হয়। ওই দুইটা করে হাতে আমাদের এইখানে হাইড্রোক্সিল আয়ন বা OH আয়ন যুক্ত হবে। একটা কার্বনে দুইটা যুক্ত হবে, অপর আরেকটা কার্বনে দুইটা যুক্ত হবে। এই টোটাল চারটা কার্বন যুক্ত হবে। এটা চারটা কার্বন যুক্ত হওয়ার ফলে এটাকে বলা হয় টেট্রা। আর মূলকটার নাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক। দ্যাটস ওয়াই টেট্রা মানে চার, হাইড্রোক্সি মানে হচ্ছে কি OH মূলক, আর হচ্ছে অ্যালকেন। ঠিক আছে? যদি দুই কার্বন বিশিষ্ট হয়ে থাকে তাহলে কি হবে? টেট্রা হাইড্রোক্সি ইথেন। তিন কার্বন থাকলে কি হবে? টেট্রা হাইড্রোক্সি প্রোপেন। চার কার্বন থাকলে কি হবে? টেট্রা হাইড্রোক্সি উম চার কার্বন থাকলে হচ্ছে বিউটেন। এইরকম ভাবে নামকরণ গুলো হবে। তো আহ আমরা আমাদের বোর্ড কোশ্চেন গুলো সলভে চলে যাই। তো এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে কি দেওয়া আছে? দুই কার্বন বিশিষ্ট। হ্যাঁ, প্রথমে অ্যালকিনের ক্ষেত্রে আমরা করি।
দুই কার্বন বিশিষ্ট মানে এটার নাম কি হচ্ছে ইথিন। এটার নাম কি ইথিন। ইথিন পানির সাথে বিক্রিয়া করে, এইটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট বলছে যে গ নম্বরের বিক্রিয়ক হাইড্রোকার্বনটির অসম্পৃক্ততার পরীক্ষা, আহ, অসম্পৃক্ততার পরীক্ষা করো। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা আমরা জানি দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ব্রোমিন, একটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা কয় পদ্ধতিতে করা যায়, দুই পদ্ধতিতে, একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে বিয়ার। তো ব্রোমিনের ক্ষেত্রে, এখন এইটার ক্ষেত্রে হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু লিখতে লাগবে, কি লিখবা, আমি যা বলতেছি, মানে যা তুমি বিক্রিয়াটা করবা, বিক্রিয়াটার মধ্যে যা যা বিদ্যমান ওইটাই জাস্ট হচ্ছে বাংলা ভাষায় লিখে দিবা, বাংলা ভাষায় লিখে দিবা, নিচে বিক্রিয়াটা লিখে দিবা, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা বিক্রিয়ায় চলে আসি। যদি বিক্রিয়ায় আসে, আমাদের কি উদ্দীপকে দেওয়া আছে, কি দেওয়া আছে, ইথিন দেওয়া আছে, CH2 দ্বিবন্ধ CH2, ঠিক আছে। এখন এইটার সাথে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের ব্রোমিন পরীক্ষা। কোন পরীক্ষা? ব্রোমিন পরীক্ষা। এখন ব্রোমিন পরীক্ষায় আমাদের কি হবে, এই যে দেখো, আমরা অ্যালকিনটা নিলাম, দুই কার্বন নিচে অ্যালকিন, প্লাস হচ্ছে এই যে প্লাস Br2। তাহলে বিক্রিয়া আমাদের কি হবে, এই যে এই জায়গায় দেখো ব্রোমিন যে আছে সে কি করবে, এখানে একটা বন্ধন ভাঙে দিল, একটা বন্ধন এই যে ভাঙে দিল, তাহলে যা আছে সেভাবে লিখো, একটা বন্ধন ভাঙে দাও, একটা বন্ধন এই যে ভাঙে দিলাম। ভাঙে দিলে দেখো কার্বনের যোজনী কত, জৈব যৌগে কার্বনের সবসময় যোজনী 4 ইউজ হয়, সাধারণত কার্বনের যোজনী 2 এবং 4, কিন্তু জৈব যৌগে 4 ইউজ হয়। তাইলে দেখো দেখি এখানে কার্বনের যোজনী কত ইউজ হয়েছে, এই যে কার্বন, এই কার্বনের সাথে যুক্ত হয়েছে একটা, আর দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে দুই, এক আর দুই কত, তিন, তার মানে একটা হাত তার ফাঁকা আছে, এই যে একটা হাত ফাঁকা দিয়ে দিলাম। অনুরূপভাবে এর ক্ষেত্রে দেখো এই যে দুইটা হাইড্রোজেন দুই, আর এই পাশে কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে তিন, আর একটা হাত ফাঁকা আছে, এই যে ফাঁকা হাত দিয়ে দিলাম। ফাঁকা হাতে কি হবে, ফাঁকা হাতে এই যে ব্রোমিন গুলা আছে, এখানে ব্রোমিন গুলা যুক্ত হবে। কয়টা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিন, এই যে এখানে জাস্ট হচ্ছে ব্রোমিন লিখে দিবা, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ব্রোমিনের সাহায্যে অসম্পৃক্ততার পরীক্ষা আমরা করে ফেলছি। এই পরীক্ষাটা কিভাবে বুঝবো যে এটা অসম্পৃক্ত দ্রবণ ছিল? ব্রোমিন এই যে এই অবস্থায় যদি আমরা যখন দ্রবণটাকে রাখে দিব, তখন এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, তো দ্রবণটা আমাদের ওভারঅল কি থাকবে, লাল থাকবে। কিন্তু যখন আস্তে আস্তে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে, ডাইব্রোমো ইথিন উৎপন্ন হয়ে যাবে। ডাইব্রোমো ইথিন উৎপন্ন হয়ে গেলে ওই বর্ণটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এইটাই জাস্ট তোমরা লিখে দিবা। তাহলে আবার বলে দিই, উপরে কি লিখবা, উপরে লিখবা দুই কার্বন বিশিষ্ট ইথিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে আহ ডাইব্রোমো ইথিন উৎপন্ন করে, সরি, ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই ডাইব্রোমো ইথেন উৎপন্ন করার আগে ব্রোমিনের বর্ণ ছিল লাল, এখন এই ব্রোমিন এই ইথিনের সাথে বিক্রিয়া করে এর বর্ণ দূরীভূত হয়ে বর্ণটা কি হয়ে যায়, নর্মাল হয়ে যায়। এটা জাস্ট লিখে দিই। এখন আসি আমরা বিআর পরীক্ষা। কি পরীক্ষা? বিআর এর পরীক্ষা। এখন বেয়ারের পরীক্ষা আমাদের কি, এই যে আমাদের মনে করো যে টেমপ্লেটটা দেওয়া আছে, বেয়ারের পরীক্ষায় অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন, অ্যালকিনটা লিখে ফেলো। এই যে আমাদের CH2 দ্বিবন্ধ CH2 প্লাস H2O, এই দেখো H2O প্লাস হচ্ছে জার্মান অক্সিজেন, ঠিক আছে, কার প্রভাব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রভাবে। আর নিচে আমাদের ক্ষারীয় মাধ্যম লাগবে, কি মাধ্যম, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই মাধ্যমে যদি বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে, দেখো এইখানে মূল নাম কয় কার্বন, আচ্ছা, এক কথায় শেষ। এটাও কি হবে, এই যে এদের প্রভাবে জার্মান অক্সিজেনের প্রভাবে একটা বন্ধন ভাঙে যাবে, একটা বন্ধন ভাঙে গেলে অনুরূপ আগেরটার মতো এইরকম হবে। সরি, কার্বনের একটা করে হাত ফাঁকা হবে। এখন আমরা বুঝতে পারছি কার্বনের হাত কেন ফাঁকা হইলো। ফাঁকা হলে এখানে কি যুক্ত হবে, এইখানে দেখো এই যে এদের প্রভাবে এখানে আমাদের OH উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, OH উৎপন্ন হবে। এই OH বা হাইড্রোক্সিল মূলক, এই হাইড্রোক্সিল মূলক যে দেখো দেখো দুইটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এইখানে একটা OH মূলক যুক্ত হবে, এইখানে একটা OH মূলক যুক্ত হবে। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়া। এখন দেখো এই বিক্রিয়াটার মধ্যে তাহলে বিক্রিয়াটার নাম কি হবে, যেহেতু দুই কার্বন আছে, দুই কার্বনের মূল নাম কি, ইথ প্লাস ইলিন, ইথিলিন, আর হচ্ছে গ্লাইকল। যদি তিন কার্বন থাকে তাহলে কি হবে, মিথ ইথ প্রোপ, তাহলে হবে প্রোপিলিন গ্লাইকল, ঠিক আছে। তারপর চার কার্বন থাকলে কি হবে, বিউর প্লাস হচ্ছে ইলিন, তাহলে কি হবে, এটা এখন তোমরা কমেন্ট করে দাও। আচ্ছা, তাহলে হচ্ছে বিয়ারের পরীক্ষা আমাদের এটা সম্পূর্ণ হইলো। এটা সম্পূর্ণ হইলে ভাষা কি লিখবো, ভাষায় আমরা লিখবো দুই কার্বন বিশিষ্ট ইথিনের সাথে পানি প্লাস জার্মান অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে ক্ষারীয় মাধ্যম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে
হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদের ইথিলিন গ্লাইকল উৎপন্ন করলো। কি উৎপন্ন করছে? ইথিলিন গ্লাইকল। এবং যেখানে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ ছিল হচ্ছে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ ছিল গোলাপি, সেটা দূরীভূত হয়ে এখন কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। এইটা জাস্ট লিখে দিব। আমাদের হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে, হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা শেষ। এখন আমরা যাবো অ্যালকাইনের ক্ষেত্রে। অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষাটা তাহলে কেমন হবে? চলো আমরা দেখি। এইখানে দেখো আমাদের রাজশাহী বোর্ড, হ্যাঁ রাজশাহী বোর্ড 2022 সালে আসছিল, কি আসছিল? যে 3 কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে? মেথিল প্রোপাইন। তাহলে হচ্ছে এই প্রোপাইন দেওয়া আছে এবং প্রোপাইন যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয় করো, মানে হচ্ছে এখন আমরা অ্যালকাইনের ক্ষেত্রে অসম্পৃক্ততার পরীক্ষা করব। কয় ভাবে? 2 ভাবে, একটা হচ্ছে ব্রোমিনের সাহায্যে আর একটা হচ্ছে বেয়ার পদ্ধতির মাধ্যমে। তাহলে চলো ব্রোমিনের সাহায্যে আমরা দেখি আমাদের যৌগটা কি দেওয়া আছে। আমাদের যৌগটা দেখো এখানে দেওয়া আছে। ব্রোমিনের সাহায্যে আগে লিখে নিই। ব্রোমিনের সাহায্যে, তাহলে হচ্ছে ব্রোমিনের সাহায্যে যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে প্রোপাইনটা লিখে নিই। CH3 CH ত্রিবন্ধন হবে, ত্রিবন্ধন। এখন দেখো ব্রোমিনের সাহায্যে তাহলে হচ্ছে আমাদের মূল সূত্রটা দেখো কি আছে? অ্যালকাইন প্লাস হচ্ছে 2 অনু ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এখন দেখো আমাদের টোটাল বন্ধন হচ্ছে কয়টা? আমাদের টোটাল বন্ধন আছে 3টা। ব্রোমিন এখানে বন্ধনকে কি করে ফেলবে? অ্যালকেন বানাবে। অ্যালকেন বানাইতে হলে আমাদের একটা বন্ধন নিয়ে আসতে হবে, আর একটা বন্ধন যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? একটা বন্ধন যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের 2টা বন্ধনকে ভাঙতে লাগবে। ভেঙে দাও। তাহলে আমরা ভেঙে দিলাম। CH3 সি সিএইচ, এই যে আমরা 2টা বন্ধন কি করে দিলাম? ভাঙে দিলাম। ভাঙে দিলে এখন দেখো কার্বনের ক্ষেত্রে, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে দেখো আমরা যখন অ্যালকিনের ক্ষেত্রে করছিলাম প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে একটা করে হাত মুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা 2টা বন্ধন ভাঙছি তাহলে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে, মানে যেখানে বন্ধনটা আছে ওই বন্ধনের দুই পাশের কার্বনের 2টা করে হাত ফাঁকা হবে। তাহলে এই কার্বনে 2টা করে হাত ফাঁকা হবে, এই কার্বনে 2টা করে হাত ফাঁকা হবে, তাই না? তাহলে ফাঁকা হবে, এই যে ফাঁকা, আমরা 2টা হাত দিয়ে দিলাম। 2টা হাত দিয়ে দিলে এখন এই হাতে কি যুক্ত হবে? এখন আমরা সবাই জানি ব্রোমিন যুক্ত হবে। দেখো এখানে 4টা ব্রোমিন সুন্দর করে আছে, প্রত্যেকটা হাতে একটা একটা করে ব্রোমিন যুক্ত হয়ে যাবে। তো ব্রোমিন যুক্ত করায় দাও। ব্রোমিন, 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 ব্রোমিন। তো এখন এটার নাম কি হবে? এটার নাম দেখো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। এইটার নাম হবে টেট্রা ব্রোমো অ্যালকেন। এখন এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন তাহলে এটার নাম হবে টেট্রা ব্রোমো প্রোপেন। ঠিক আছে। এখন আমরা ভাষাতে কি লিখবো? আমাদের লিখা পরীক্ষার খাতায় তো আর এইভাবে সরাসরি বিক্রিয়া দিলে হবে না। ভাষায় আমরা লিখবো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, যার নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইনের সাথে ব্রোমিন কে যদি আমরা একত্রিত করি বা মিশ্রিত করি তখন তারা বিক্রিয়া করে কি? বিক্রিয়া করে টেট্রা ব্রোমো প্রোপেন উৎপন্ন করে। এইখানে লক্ষণীয় যে ব্রোমিনের বর্ণ স্বাভাবিক অবস্থায় লাল, যখন ব্রোমিন অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে তখন ব্রোমিন যুক্ত হওয়ার কারণে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে যায়। এইটুকুই। হ্যাঁ। এখন তাহলে এখন আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে বেয়ারের সাহায্যে আমরা কিভাবে অসম্পৃক্ততার পরীক্ষাটা করব? খুব সহজ, এখন তোমরাই পারবা আমি জানি। বেয়ারের সাহায্যে, মানে বেয়ার পরীক্ষার সাহায্যে। বেয়ার পরীক্ষার সাহায্যে দেখো অ্যালকাইনের ক্ষেত্রে বা আমাদের অ্যালকাইনটা লিখে ফেলি। CH3 ট্রিপল বন্ধন CH প্লাস H2O প্লাস জার্মান অক্সিজেন। হ্যাঁ। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের এইখানে দিতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের আমরা জানি এখন 2টা বন্ধন ভাঙে যাবে। তাহলে এখানে কি থাকবে? CH3 সি CH, 2টা বন্ধন ভাঙে গিয়ে 2টা করে হাত প্রত্যেকটা কার্বনে ফাঁকা হবে। 2টা করে হাত ফাঁকা হলে আমরা এখন জানি এরা এরা এখানে কি উৎপন্ন করে। এটা তোমরা পরীক্ষা লিখবে না, বোঝানোর জন্য লিখলাম। এখানে কি উৎপন্ন হবে? OS উৎপন্ন হবে। প্রত্যেকটা হাতে একটা করে OS যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা হাতে একটা করে OS যুক্ত হয়ে যাবে।
এইখানে মূলত বন্ধনগুলো ভাঙতে এরা সবাই কিন্তু কাজ করে। ঠিক আছে, মানে হচ্ছে কি, এরা সবাই যে এখানে কাজ করে, বুঝা গেছে? এখন বন্ধন ভাঙছে, আমাদের 4টা হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়েছে। যেহেতু 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটার নাম কি হবে? দেখো, এই যে এটার সাহায্যে তোমরা নামটা নির্ণয় করবা। টেট্রা হাইড্রোক্সি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে প্রোপেন, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রা হাইড্রোক্সি প্রোপেন। এই তো আমাদের বিক্রিয়া, আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা আমাদের হয়ে গেল। এখন আমরা কি লিখবো? আমরা লিখবো 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল পানি, জার্মান অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষারীয় মাধ্যম পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে টেট্রা হাইড্রোক্সি প্রোপেন উৎপন্ন করে। টেট্রা হাইড্রোক্সি প্রোপেন উৎপন্ন করে, যেখানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্বাভাবিক অবস্থায় এর বর্ণ হচ্ছে গোলাপি, কিন্তু বিক্রিয়া করার পর যখন টেট্রা হাইড্রোক্সি প্রোপেন উৎপন্ন করে তখন এই গোলাপি বর্ণ দূরীভূত হয়ে যায়। এই উক্ত পরীক্ষায় আমরা সহজেই চিহ্নিত করতে পারি উক্ত বিক্রিয়কটি হচ্ছে একটি অসম্পৃক্ত যৌগ। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। আরো যদি কোনো ক্লাস তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের মানে তোমরা যেটা বলবা ওইভাবে ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন আরেকটি ক্লাসে।